of Islam. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لما تقولون ما تفعلون صدق الله العظيم. দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা, সারা পৃথিবীর যত জায়গা যত অঞ্চল আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুভেচ্ছা অভিনন্দন এবং সন্ধ্যাকালীন সময় মাগরিবের সালাত করে আমি ইউরোপ ভূমি ইসলামিক ক্যাম্পাস দেখতে আজকে আমরা আমাদের দেশের অসংখ্য একটি বিষয় নিয়ে আমরা কথা অস্বীকার করে যারা করে আমরা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলবো। জাতীয় সঙ্গীত কতটুকু মানে দেশপ্রেমের ভাষা সেখানে আছে আর কতটুকু আছে এবং এখানে অনেক কথা বলা হয়েছে, সেখানে টোটালি আমরা সঙ্গীতের কথা খুব চমৎকার আসলে একজন হিন্দু কবির লেখা, সেটিকে চুপ করা হয়েছে। রবি ঠাকুর সেটিকে ছিনতাই বলবো না চুরি বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা ভার আপনাদের কাছে থাকবে, বিচারের ভার। এটি আগের লেখা, এই লেখা বাংলাদেশ সৃষ্টির আগে মনে যেন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র সৃষ্টি হবে, এই কবিতা লেখা ৩০ বছর আগে ওই কবি জানতে পেরেছিল দেশ হবে, মানে এরকম একটা ঘটনা সেখানে বহু বছরের পুরনো এক কবিতা এবং এই কবিতার মধ্যে একটি চরণ আমাদের এখানে লাগিয়ে দেওয়া হয়েছে জাতীয় সঙ্গীত হিসেবে। কিন্তু বেসিক্যালি এই কবিতার লাইন সব মিলে প্রায় 25 লাইনের এই কবিতা। আমি বিস্তারিত কোন তথ্য দিয়ে সাজাতে চাচ্ছি না অনুষ্ঠানটাকে। আমরা আসলে সরাসরি বলতে চাই যে মহারথীরই লেখা থাকুক না কেন সে কবিতা, তার থেকে ভালো কবি আমার দেশে জন্মগ্রহণ করেছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। এবং এই কবিতা, এই জাতীয় সঙ্গীত যেখানে দেশপ্রেমের মানে যেটি পড়লে ঘুম আসে, প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত যখন পরিবেশন করা হয় রক্ত গরম হয়ে যায়, মাতৃভূমির প্রতি ভালোবাসা বেড়ে যায়। আর আমার দেশের আমার সোনার বাংলা, এটা বলতেও তো কেমন জানি লাগে এখন, আমার সোনার বাংলা। এখন এই যে কথাটা দিয়ে শুরু হয়েছে, আমি তোমায় ভালোবাসি দিয়ে শুরু হয়েছে ভালো, এই যে আমার সোনার বাংলাদেশ ও বলা হয় না, আমার সোনার বাংলা, তার মানে ওই বাংলা যেই বাংলায় জন্মগ্রহণ করেছিল ওই কবি, ওই বাংলাকে আমার সোনার বাংলা বলা হয়েছে। আমি বিস্তারিত কথা না বলে আমাদের সম্মানিত আলোচকদের কাছে যেতে চাই। আমাদের সাথে আজকেও বিশ্ববরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ সংযুক্ত হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আমাদের অনুষ্ঠানটি শুরু করতে আজকে আমরা একটু সময়ের ব্যাপারে 10টায় শুরু হবার কথা ছিল, কিন্তু আমার মাথায় ছিল 10:30। আমি আমার আলোচকদের 10:30টায় জানিয়ে দিয়ে আমি প্রচন্ড ব্যস্ততম একটা সময় পার করছি। আই এম সরি টু অল। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে আমাদের আলোচকরা আসবেন আরেকটু পরে। তো শেখ ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, সুখের সাথী, দুঃখের সাথী, কষ্টের সঙ্গী এবং সময় অসময় যাকে আমরা সব সময়ের জন্য দিনের আলো রাতের আধারে তাকে পেয়ে থাকি, কেউ না থাকলেও এই মানুষটিকে নিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে হয়েছে অনেকবার। কারণ আমাদের খুব বিখ্যাত ব্যক্তিবর্গ নিয়ে আমরা অনুষ্ঠান করি। এই মুহূর্তে আমাদের আজকের দাওয়াতি মেহমানদের মধ্যে 2 জন জাতীয় সেমিনার আছে এই মুহূর্তে, সাউন্ড থেকে আমরা জানতে পারলাম দে আর টু মাচ বিজি, তারপরেও তারা আমাদের সাথে কথা দিয়েছেন আমাদের অনুষ্ঠানে তারা জয়েন করবেন ইনশাআল্লাহ। আমি সালাম বিনিময়ের জন্য ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহর বিনয়ের দৃষ্টি আকর্ষণ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন আপনি?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি আধুনিক বিষয়াদি, নিত্যনৈমিত্তিক বিষয়াদি, যেগুলি দেশের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য উপকার হয়, এবং আমাদের বাংলাদেশে যে গুনগুননি শুরু হয়েছে এই জাতীয় সঙ্গীত নিয়ে, এই ব্যাপারে কথা বলতেছেন, আমাদের আনন্দ লাগছে। এবং আমাদের ইসলামী স্কলার এই ব্যাপারে খুবই অজ্ঞ। এগুলো কোথায় কি বলেছে, কে কি করেছে, কোথায় কি চলতেছে, আমার পাশের লোকটা ভালো আছে কিনা, আমাদের এই ইসলামী ব্যক্তিত্বগুলো এই ব্যাপারে এই ব্যাপারে মুখ খোলে না কোনোদিন। তো এখন সময় হয়েছে জাতিকে জাগ্রত করার, মুখ খোলার, একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইতিহাসগুলো জাতিকে জানানো। এবং এই জাতি তো একটা পরিশ্রম, খুব পরিশ্রম করতে জানে, কিন্তু পরিশ্রমের ফসলটা ঘরে তুলতে পারে না। এইটা হলো আমাদের জানাই দেওয়ার কথা। কি অবস্থা, কি শিক্ষা ব্যবস্থা এবং কি পাঠ্যপুস্তকে কি অবস্থা, কোনখানে যে সর্বসর কৌল গলত, और भी फैल गलत, रात गलत, दिन गलत, সুবহ গলত, শাম গলত। একজন আমাদের প্রখ্যাত আলেমে দ্বীন, খতিবে আজম, যার উপাধি ছিল, সে কথাগুলি বলেছে। সুতরাং ইসলামী টিভিকে ধন্যবাদ। ইটালির রুম থেকে, ইটালি থেকে প্রকাশ করছে, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষদেরকে জানান দিচ্ছে আমাদের কথাগুলো, ইসলামী ব্যক্তিত্বের কথাগুলো। এই ব্যাপারে আমি এপি আলাউদ্দিন সাহেব, এই মিডিয়ার কর্ণধার, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এই লোকটা মাশাআল্লাহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন আঙ্গিকে কথা বলতে চায়। আমরা তার সাথী সবাই। আমি দর্শক শ্রোতা বিন্দুদেরকে অনুরোধ জানাবো যে ওনাকে, আমাদেরকে সবাইকে সাহায্য করতে। আর কিছু করতে না পারেন, আপনি ঘুমিয়ে রয়েছেন, পাশে একটা এই অনুষ্ঠানগুলি দেখলেন, লাইক দিলেন, কমেন্ট দিলেন, শেয়ার দিলেন এবং বিভিন্ন জায়গায় ছড়াই দিলেন। ভাই, আমরা বলিয়ে যেই ক্লান্ত হচ্ছি, আপনি শুনিয়ে ক্লান্ত একই সওয়াবে বুঝতে হবেন। ইনশাআল্লাহ এই সওয়াব থেকে বঞ্চিত হবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের শ্রদ্ধেয় মুহতারাম মিডিয়া ব্যক্তিত্ব ফজিলতুল শেখ আমিন হাফিজাকাল্লাহ ওয়া রাআক, ওনাকে আল্লাহ সাহিত্য দান করুক এবং হায়াতে তৈয়বা দান করুক, রিজিকে বরকত দান করুক এবং ওনার দুনিয়া আখিরাত উভয়টা যেন আল্লাহ সহজ করে দেয়। সবাই জন্য দোয়া করি। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা। হায়াকাল্লাহ, আল্লাহ ইয়ারদা আলাইক ইয়া শেখ আল করিম আল আজিজ। প্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম বিশ্ব নন্দিত আলেমে দ্বীন মুআজ্জাজ মুহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ। আমরা আসলে যে কথাগুলো বলি, এটি কোনো আসমানি কথা না, জমিনের নিচের কথাও না। এগুলো হচ্ছে কোরআনের কথা, আল্লাহ ঘোষিত কথা, এবং মানুষ কথাগুলো জানে কিন্তু ভুলে যাওয়া কথাগুলোকে আমরা আবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে বারবার ফিরে আসি। আমাদের এই ফিরে আসাটাকে সবাই খুব সুন্দর করে দেখে না, মানুষ চিন্তা করে যে এরা কেন বলতে চায়, কি বলতে চায়। একটা আওয়াজ, এই আওয়াজের অনেক দাম, এই আওয়াজের এত পাওয়ার। একটা আওয়াজের কারণে একটা জাতির মোড় ঘুরে যায়, একটা জাতির অবস্থাকে আল্লাহ পাক পরিবর্তন করে দেয়। 17 বছর বয়সের মোহাম্মদ বিন কাসেম সমস্ত ভারতবর্ষের তারা বিজয় ছিনিয়ে এনেছিল। আজকে ছাত্রদের ব্যাপারে দেখেন আপনারা, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, অসংখ্য অগণিত আপনার রেজিমেন্টাল ফোর্সের মোকাবেলায় যাদের হাতে পেন্সিল, যাদের হাতে কলম, আল্লাহু আকবার। কি এক মানে কি বিস্ময়কর ঘটনা বাংলাদেশের জমিন আল্লাহ পাক ঘটিয়ে দিলেন। কত দম্ভ অহংকার, যে পালাতে পারে না, পালাতে জানে না, মানে
জীবনটা নিয়ে তাকেও পালিয়ে যেতে বাধ্য করেছেন আল্লাহ পাক। আমি যে কথা বলতে চাই যে এমন মানে সরকারগুলোর ছত্রছায়ায় দেশে কতগুলো হারাম কাজ আপনার প্রতিষ্ঠিত থেকে যায়, যে হারাম কাজগুলো দেশের ভিতরে যদি চলমান থাকে মানুষের জান্নাতে যাওয়ার পথগুলো রুদ্ধ হয়ে যায়। এই যে সুদ খাওয়া হারাম, এই সুদ যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হয় তাহলে সুদ খেতে আপনি বাধ্য। সরকার আপনাকে সুদ খাওয়ায়, হারাম খাওয়ায়, গুনাহ করে আপনাকে জাহান্নামের পথে ঠেলে দিবে। এটি যদি একটি সরকার করে, জেনা যদি করতে আপনাকে বাধ্য করে, মদের কারখানা যদি আপনাকে দিয়ে অনুপ্রেরণা যোগায়, মানে সারা রাত যদি ঢাকা শহরের এই মেগা সিটিটাকে যদি ক্যাসিনোর শহর বানানো হয়, ডান্সের আড্ডাখানা করা হয়, ডিসি অফিসগুলো যদি পতিতালয় হয়ে যায়, এবং পার্লামেন্ট ভবনে কারা আছে কি করছে আমি ওদিকে আসলে যেতে চাচ্ছি না, একটু ভদ্র ভাষায় কথা বলতে চাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। আল্লাহ বলেছেন, অনেক ভাষায় বলেছেন কোরআনে, ছোট্ট একটি সূরার মধ্যে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা কোন দিকে, ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আমি তার ভিতরে যাব না। এই যে কথা আল্লাহ বলেছেন, এটা বারবার আমরা এগুলোর আপনার নির্যাস প্রস্ফুটিত হতে দেখেছি। প্রিয় দর্শক, আমরা আসলে কি বলতে চাই, মাজারে সিজদায় লুটিয়ে পড়া, আল্লাহু আকবার, মানে ৫ ওয়াক্ত সালাতে আপনি আল্লাহকে সিজদা দিলেন না, আপনি ওযু করে আপনার কপালটা আল্লাহর পায়ে ঠেকালেন না, আপনি দেওয়ানবাগীর পায়ের মধ্যে যে এই যে আপনি সিজদায় লুটিয়ে পড়লেন, হাজার হাজার মানুষ সেখানে সিজদা করে, হারাম, সুদ, ঘুষ, দুর্নীতি, অপকর্ম, নেশা সবকিছু এখানে লেনদেন হয়। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই মাজারগুলোর যারা সংরক্ষণ, দেখবেন বড় বড় মাস্তান, শহরের বড় বড় খুনি, এবং খুনিরা লুকিয়ে থাকে, পালিয়ে থাকে এই মাজারগুলোতে। এই মাজারের অবৈধ টাকা দিয়ে তারা নেশা। আপনি একটা জিনিস ভালো করে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস শব্দের অর্থ হচ্ছে ব্লাড টেস্ট করলে পরে রোগটা আগে ধরা যায়, রোগটাকে আগে শনাক্ত করে আপনি অনেক ওষুধ খেতে হয় না, যে 2 কার্টন ওষুধ খেতে হয়, আপনি 4 থেকে 6 পিস ছোট্ট মানে ট্যাবলেট বা ক্যাপসুল খেলে কিন্তু আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু রোগ না নির্ণয় না করে আপনি যদি মানে 1 ট্রাক ওষুধ খান, তাহলে মরার জন্য এটাই যথেষ্ট হবে। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি আসলে সেটি হলো যে আমাদের মুসলিম জীবনে, কথা বলবেন আমাদের শেখ, আমি একটু ছোট্ট করে ধারণা দিয়ে এখনই শেষ করব, যে কোন কাজটা আমাকে করলে আমার সব বরবাদ হয়ে যাবে। আমি সেজদায় গেলাম মানে কি, আল্লাহকে ডাইরেক্ট অস্বীকার করলাম, দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ বলতে কেউ নাই। অথচ আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ জিজ্ঞেস করেছিল রূহগুলোকে, ক্বালু বালা, আমরা সকলে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের খালেক। সবকিছু মিলে আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই মাজারগুলোর মধ্যে এই যে নেশাগুলো তৈরি হয়, ইয়াবা বদি ধরা পড়েছে, আপনারা জানেন। একটা আশ্চর্য লাগে, একটা মেম্বার অফ পার্লামেন্ট, সে সমস্ত বাংলাদেশের ভিতরে মানে আপনার ইয়াবা সাপ্লাই করতো, সরকার এগুলো দেখতো, সরকারের এসবি জানে, ডিবি জানে, এনএসআই জানে, ডিজিএফআই জানে, এভরি পারসন নোজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট জানতো। আশ্চর্য ঘটনা, কি ভয়ঙ্কর একটা সমাজ ব্যবস্থা। যে যত বড় মাস্তান সে তত বড় নেতা, যে যত বড় মাস্তান, আপনারা জানেন, আমি কোন মন্ত্রীর নাম এই মুহূর্তে নিতে চাচ্ছি না, অনেকে যারা ধরা পড়েছে, অনেকে এখন আত্মগোপনে আছে, আমি মনে করি বাংলাদেশ সরকার এখনো তাদেরকে ভয় পায়, এখনো তাদেরকে তোয়াজ করে, যার কারণে এই মুহূর্ত পর্যন্ত ক্যান্টনমেন্টের ভিতরে ভয়ঙ্কর কিছু দেশদ্রোহী, যারা জনগণ দ্রোহী, মানে ভয়ঙ্কর দুশ্মন, এই দুশ্মন গুলোকে তাদের সেখানে জামাই আদরে প্রতিপালন করা হচ্ছে। এমনটি চিন্তা করার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ সরকার দেশ চালাতো, আমরা বিরক্ত হয়ে শুধু তাদের বিরুদ্ধেই কথা বলেছি। কথা আমরা আজীবন বলবো, যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে, যারাই আল্লাহর হুকুমের বিরোধিতা করবে, আমরা গর্জে উঠবো সাথে সাথে। আমরা এখানে কোনো দলের পূজা করি না, আমরা পূজা করি আমাদের আল্লাহর।
আমরা উপাসনা করি আমাদের আল্লাহর, শব্দ দুটি আসলে ইসলামিক শব্দ নয়। এই পূজা করা, আর্চনা করা, এই যে তপস্যা করা, এই যে আপনার যে কাজগুলো করা, এটাকে আরবি ভাষায় এটাকে ইবাদত বলা হচ্ছে। ইবাদত, ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। আমি মোহতারাম আপনার কাছে যেটুকু আসতে চাই যে এই যে মাজার ভেঙে, এখানে প্রশাসন আসলো না, প্রশাসনটা আসবার কথা ছিল না আগেও, কিন্তু আগের প্রশাসন ওইখানে দাঁড়ায় একটা কথা বলে তাদেরকে পিটিয়ে চামড়া তুলে ফেলা হতো, তাদেরকে আপনার আজগুবি মামলায় 20 বছরের জেলে ঢুকিয়ে দেওয়া হতো। আর সেই জনগণ মাইকে অ্যালার্ম করে, মাইকে আহ্বান জানিয়ে জনগণকে এই মাজারকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ওই মাজারের কেন্দ্রিক ওই ঘরগুলোর মধ্যে সারা রাত জেনা চলে। কিছু মহিলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিন, আমাদের সমাজের অনেক, আল্লাহ পাক কোরআনের মধ্যে এই ব্যাপারে আয়াত আসছে যে সন্তান কাকে দেবেন কাকে দেবেন না, কখন দিবেন কখন দিবেন না, এগুলো সম্পূর্ণ আল্লাহ পাকের গ্রিপের ভিতরে তিনি এগুলোকে সংরক্ষণ করেন। কিন্তু বাচ্চা কাচ্চা না হলে অনেক মাজার বাংলাদেশে এখনো আছে যেগুলোকে তালিকা করা হয়েছে, ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই মাজার গুলোতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে বেশ কয়েকদিন সেখানে থেকে তারা ইবাদত বন্দিগির নামে বাচ্চা কনসেপ্ট হওয়া পর্যন্ত পীরের দরবারে তারা থাকে। আজকে 2024 সাল চলছে, এই যুগেও যদি আমাদের এই তামসা দেখতে হয়, তাহলে প্রশ্ন করতে চাই 4.5 লক্ষ মসজিদের খতিবদের কি কাজ করে, জুমার দিনে তারা কি খুতবা দেয়, কি খুতবা তাদের দেওয়া উচিত? যে খুতবা চলতেছে 1500 বছর আগের, সেই পুরনো খুতবা, মুখস্থ খুতবা, সেই খুতবা আর আজকের যে অসামঞ্জস্যপূর্ণ সমাজ ব্যবস্থা, সেখানে একটি কথাও তারা বলে না। কেন বলে না? জুমা নামাজ চলাকালীন অবস্থায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে। এমন একটি ভয়ঙ্কর সরকার, এমন একটা মুসিবত জাতির উপর চেপে বসেছিল। সুতরাং সরি, আমি কেন যেন লম্বা হয়ে যাচ্ছে, আমি অন্য আলোচকদের অপেক্ষায় ছিলাম, তারা যদি জয়েন করতে দেরি করেন তাহলে হতে পারে যে আমাদের কি অনুষ্ঠান শেষ করা লাগতে পারে। সেজন্য আমি আপনার কাছে দুটি বিষয়ের উপর মতরাম আসতে চাই। এই যে জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এখনো কিছু মানুষ মনে করে যে এটি বোধহয় জুলুম করা হচ্ছে। এই জাতীয় সঙ্গীত এটা নন চেঞ্জেবল, অর্থাৎ এটা কি বলে আপনার পরিবর্তনযোগ্য নয়, অপরিবর্তিত থাকবে। এটা যেন কোরআনের আয়াত, এটা চেঞ্জ করলে গুনাহ হয়ে যাবে, জের জবর হ্যাঁ পেশ কোনো কিছু চেঞ্জ করা যাবে না। অথচ এই জাতীয় সঙ্গীত যদি দেশদ্রোহী, দেশের বিপক্ষের জনগণকে নিস্তেজ করে দেওয়া, দায়িত্বহীন কোন আপনার মানে বন্দনা স্বরূপ একটা গানের মানে চারণ হয়ে থাকে, তাহলে এই জাতীয় সঙ্গীত সম্পর্কে আপনার কোনো বক্তব্য আছে কিনা? মাজারগুলো ভেঙে দিচ্ছে, এই মাজার ভেঙে দেওয়া ঠিক আছে কিনা? এই তো দেওয়ানবাগি তো মধ্যম মানের একটা বদ, কিন্তু অনেক বড় বদ রয়েছে আপনার চট্টগ্রামে, আপনার প্রাণের শহর। এই চট্টগ্রামে কি হচ্ছে না হচ্ছে, দেশের অধিকাংশ, আপনি গাঁজা নিয়ে যদি গবেষণা করেন, সরি মোহতারাম, আমার বোধহয় বেশি লম্বা হয়ে গেল, আমি এখনই শেষ করব, মানে কথা আপনি বলবেন ইনশাআল্লাহ। গাঁজা যদি সিরিয়াসলি আপনি হিসাব করেন যে গাঞ্জার কত অংশ, এগুলোর কনজুমার কারা, আপনি অধিকাংশ দেখবেন যে গাঁজা, ফেন্সিডিল, মদ, ইয়াবা, তার ম্যাক্সিমাম চলে যাচ্ছে এই সব মাজার কেন্দ্রিক বদমাইশদের ওখানে। সুতরাং আপনার কোনো বক্তব্য আছে কিনা জাতির উদ্দেশ্যে? জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফীক, হাইয়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু, ক্বালা তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন।
সম্মানিত সঞ্চালক সাহেব, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আজকে আমাদের বিষয়টা হচ্ছে জাতীয় সঙ্গীত এবং আরেকটা সঞ্চালক সাহেব বাড়াইছে মাজার কেন্দ্রিক মাজারের কথাগুলো। প্রথম আমরা বলতে চাই যে জাতীয় সঙ্গীত দিয়ে একটা সঙ্গীত জাতীয় কখন হয়? এই জাতটা খেয়ে বানাইছে, জাত জাতীয় থেকে এই জাতটা খেয়ে বানাইছে এবং জাতীয় সেই জাতের মানুষের সঙ্গীত কেমন হওয়া উচিত এই ব্যাপারে তো মুখ না করলে হবে না। কারণ একটা জাতিকে কলঙ্কিত করা, একটা জাতিকে আজকে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমগুলো তারা সত্যটা প্রকাশ করতে চাচ্ছে যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশ শব্দ এখানে লেখা নেই, এখানে আছে বাংলা। তো আমার দেশের নাম হলো বাংলাদেশ। এখন শুধু যদি আমরা বাংলা বলি, কারণ যেই লোকটাই যেই ব্যক্তিটাই এই সঙ্গীত লিখেছে এবং উপমহাদেশের মানুষের কাছে ছাপিয়ে দিয়েছে, এই ব্যক্তিটা আসলে ভারতীয় হিন্দু রবীন্দ্রনাথ ঠাকুর। ওনাকে সবাই গুরুজি বলে। আমরা তো গুরুজি বলতে পারি যে আমরা একটা জাহান্নামী ব্যক্তিকে গুরুজি বলতে পারি যে। আমাদের কথায় যদি কোনো ভুল হয় আপনারা বিভিন্ন এখানে আছে, মিডিয়া আছে, বিভিন্ন আমাদের শেয়ার কমেন্টের মধ্যে লিখবেন যে মুসলিম জাতি, আমরা হলাম মুসলিম জাতি, 100% মুসলমান। এখানে আজান দিয়ে আমরা দিনটা শুরু করি, আসসালাতু খায়রুম মিনান নওম, সকালের আজান দিয়ে আমরা দিন শুরু করি এবং রাত্রে এশারের নামাজ পড়িয়া দিন শেষ করে ঘুমোতে যাই। গ্রাম দুঃখী মানুষরা, কালকে আমি প্রত্যন্ত অঞ্চলে গেছিলাম, একটা মাহফিল ছিল, অনুষ্ঠান ছিল, আল্লাহু আকবার, এক লোক সারাদিন কৃষি কাজ করে আসিয়া মাগরিবের পরে এমন কান্নাকাটি শুরু করেছে, আমি নিজেকে নিজে খুব লজ্জাবোধ করতেছি যে মানুষের ইমান আখলাক এইগুলি দিয়ে কোনো আমরা খেল তামাশা করতেছি কিনা। আমাদের জাতীয় সঙ্গীতের প্রথম পারাটা কি? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শব্দগুলো খুব সুন্দর, কিন্তু অর্থের দিক দিয়ে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলাদেশ। উনি সোনার বাংলা বলছে ভারতকে, আমরা সোনার বাংলাদেশ। তো আপনি শ্লোকের ক্ষেত্রে দেশ উল্লেখ না করেন, তাহলে এইটাতে এপার বাংলা ওপার বাংলা এক হও, এখানে এইটা শব্দ আসতেছে, এপার বাংলা ওপার বাংলা এক হও, এই শব্দ এসে যাইতেছে। সুতরাং এখানেও আমাদের আপত্তি নেই, কিন্তু আপত্তিটা কোথায়? যে সোনার দেশ আল্লাহ দিয়েছে,
জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আমরা আমাদের সম্মানিত অতিথি ডক্টর বশির আহমেদ মাকি হাফিজাহুল্লাহর আলোচনা শুনছিলাম। নেট ফ্রিকোয়েন্সি কিছুটা দুর্বল মনে হচ্ছে, যার কারণে আমরা ওনাকে বোধহয় একটু মিস করছি। আমরা সহসা ওনাকে পেয়ে যাব বলে মনে করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। উনি খুব যৌক্তিকভাবে, জি জাযাকাল্লাহ খায়ের, মোহতারাম আপনি আলোচনা করছিলেন। জি, এই যে এত সুন্দরভাবে আপনি জাতীয় স্তবকটা তৈরি করলেন, গাইলেন, কিন্তু সেখানে আল্লাহর নাম নিলেন না কেন? আপনি হিন্দু ধর্মের মানুষ, সেখানে ভগবান অথবা ঈশ্বর অথবা এর কেউ নাম নিতে পারতেন। সুতরাং এখানে আপনার ঘটনাটা কোথায়? মানুষে এই সঙ্গীতকে শিরিক বলতেছে কেন? ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আপনি ভালোবাসছেন ভাই, খুব সুন্দর কথা। আমি ভালোবাসতেছি, খুব সুন্দর কথা। ভালোবাসা ছাড়া ইসলাম হয় না, ঈমান হয় না, পরিপূর্ণতা লাভ করে না। ভালোবাসা সম্পর্কে আল্লাহ রাসূলের কথা বলছে যে ওয়াল্লাহি লা ইউমিন হাত্তা তাহাব্বু, আপনারা ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা একজন আরেকজনকে ভালো না বাসেন। তাহাব্বু শব্দ আছে। আওয়ালা আদুল্লুকুম ইজা ফাআলতুম তাহাবাবতুম, আমি কি আপনাদেরকে এমন বাক্য শিখিয়ে দিব? আল্লাহ রাসূল বলতেছে যে বাক্যগুলো বললে যে তাহাবাবতুম, পরস্পর ভালোবাসা আসবে। এটা কোন বাক্য? আফসুস সালাম বাইনাকুম, সালাম, সালামের শব্দটা প্রচার করেন বেশি বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই শব্দগুলো বলেন। এখানে কি আছে? ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত। এখন আপনার এই সঙ্গীতে আল্লাহর দিকে কোনো নিসবত আছে? আল্লাহর রহমতকে একে বড় হইতেছেন। চিরদিন তোমার আকাশ, তোমার আকাশ কার আকাশ? আল্লাহর আকাশ। আপনি এটা চালাইয়ে দিতেছেন বাংলার আকাশ। কিরে ভাই, আপনি এটা বাংলাকে অস্বীকার করতেছেন না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতেছেন না। আপনি বলতেছেন তোমার বাতাস, বাংলায় বাতাস ভাইলে কোত্থেকে? এটা আল্লাহ দিয়েছে। রিহ রিহ ইয়াযহাবু রিহুকুম, এই যে আছে কি আছে? রিহ শব্দটা, বাতাস শব্দটা বিদ্যুতের মতো। কারণ বিদ্যুৎ সৃষ্টি হয় বাতাস থেকে। বিদ্যুৎ তিন জিনিস থেকে সৃষ্টি হয়: বাতাস থেকে, সূর্য থেকে, আর একটা কি থেকে? ফাঁদি থেকে। তিন জিনিস থেকে উৎপন্ন হয়। কিন্তু বাতাস থেকে যে বিদ্যুৎ হয়, এইটার গতিবেগ, এইটার সীমারেখা, এইটার পাওয়ার অনেক বেশি। সুতরাং আপনি বাতাসকে মায়ের বাতাস, বাংলার বাতাস হিসেবে দিচ্ছেন, কিন্তু আপনি একবারও যখন আল্লাহর নাম নিচ্ছেন না, এখানে প্রভুর নাম নিচ্ছেন না। আপনার প্রভুকে এখানে বলে দিয়েছেন, আপনার বিজেতাকে এখানে বলে দিয়েছেন। এই জাতীয় সঙ্গীত কিসের মতো? সেদিন যে এই জাতীয় সঙ্গীতে সবাই বলতেছে শিরিক লিপ্ত আছে। এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের স্বাধীনতার কথা নাম নাই। বাংলাদেশ একটা ভূখণ্ড, ৫৫,০০০ বর্গমাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, পাথুরিয়া, এই যে সীমারেখা ৫৫,০০০ বর্গমাইল, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এখানে কোন ইশারা নেই, বরং বাংলাদেশের মানচিত্র চিবিয়ে খাওয়ার জন্য যুগে যুগে মুনাফেক তৈরি হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার মতো মানুষকে রশি দিয়ে টেনে দিয়েছে বাংলার সূর্যকে স্থিরিত করার জন্য। সুতরাং এই মহাকবি বলেন, কবি বলেন, বেঁচে থাকলে তো কি হতো তা আল্লাহ জানে। তাকে আল্লাহ আগে ভাগে জাহান্নামে নিয়ে গেছে। কিন্তু তার এই যে জাতীয় সঙ্গীত, এই যে ভালো লাগে,
কিন্তু এখানে আরো কিছু যোগ করেন, শিরিক শব্দগুলো বাদ দেন এবং এইটাকে পরিবর্তন করেন, শ্রী রক্ষা করেন এবং এমন ভাবে করেন যেন বিজেতার প্রশংসা হয়, আল্লাহ তাআলার প্রশংসা হয়। হে আল্লাহ, যা দিয়েছেন আমার বাংলাদেশকে, যে সুন্দর করেছেন, যে সুজলা সুফলা শস্য শ্যামলা নদী বেকলা, এই জলবায়ুর বাংলাদেশ, এই বাতাসের বাংলাদেশ, এখানে ধনী গরিব একই সব में खड़े आ गया महमूद आयात, न रही न कोई बंदा रही न कोई बंदा नवाज। এখানে গরিব ধনী, কৃষক শাসা, দিন মজুর, খেটে খাওয়া মানুষগুলো সব এক কাতারে দাঁড়াইয়ে আল্লাহু আকবার বলে। এখানে সব এক কাতারে রাহগিয়া রসম আজা, রাহগিয়া রসম আজা রুহে বেলালিন রহি। ওই বেলালের ডাক দেখাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর মূলক এই শব্দগুলো, যে সঙ্গীত বললে চেতনা বেড়ে যায়, যে সঙ্গীত বললে পাওয়ার এসে যায়, যে সঙ্গীত বললে স্বাধীনতার মহত্ব এসে যায়, যে সঙ্গীত বললে দেশ রক্ষার জন্য লাখ লাখ কোটি কোটি তরুণ প্রাণ দিয়েছে, সেই আহ্বান কি জাতির সঙ্গীতে থাকা উচিত নয়? সবাই কাছে মাদ্রাসার ছাত্রদেরকেও গাইতে বিগত সরকার বাধ্য করেছে এই সঙ্গীত। বিগত সরকার এই সঙ্গীতকে সমস্ত দিনী প্রতিষ্ঠানও গাইতে বাধ্য করেছে। আজকে সময় এসেছে কথা বলার। আজকে এই সঙ্গীতকে হয়তো পরিবর্তন করবেন, হয়তো বাড়াইবেন, হয়তো একদম বাদ দিবেন। যে কোনো একটা দাবি উঠতে পারে। যারা এই দাবি উঠেছে সবার প্রতি আমরা একাত্মতা বোধ করছি এবং সবাইকে আমরা সাহায্য গাইতেছি যে আসুন সবাই প্রথম থেকে শুরু করি। যখন দিনের শেষ শুরু ভাগে এই সঙ্গীত গাওয়া হয়, ওখান থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। যে আমাদের বক্তাবৃন্দে এসে গেছে, তারা ইনশাআল্লাহ সময় দিলে পরে কথা বলবো এই যে মাজার সম্পর্কে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি দেখতে পাচ্ছি আমরা সুদূর ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে। একটি অপ্রতিরোধ সমস্ত সারাটি বছর জুড়ে স্রোতের প্রতিকূলে যখন যেটিকে হক মনে করছি আমরা বছর জুড়ে এই অনুষ্ঠানটি চালু রেখে অনুষ্ঠানে আজকের সম্মানিত অতিথি যারা সংযুক্ত হয়ে আমাদেরকে তাদের মূল্যবান সময় থেকে কিছু শোনা যাচ্ছে না। দেখতে পাচ্ছি আমরা ইমাম আমরা অনুষ্ঠান এ পর্যায়ে আসলে মোহতারাম প্রচন্ড ব্যস্ত, প্রত্যেকটা মানুষই ব্যস্ত। উনি অলরেডি অনুষ্ঠান থেকে বেরিয়ে এসছেন, মানে অলরেডি ওনাদের মিটিং ছিল। মোহতারাম, আমাকে শোনা যায়? জি, এখন শোনা যাচ্ছে। আমি ডাইরেক্ট একেবারে আপনার মাজার গুলো যে পাপের সাম্রাজ্য গড়ে উঠেছিল, আসলে মাজার ভাঙা শুরু হয়েছে মনে করছে, এবং চট্টগ্রাম কেন্দ্রিক কিছু মাজার আছে, মাজারে সরাসরি সেজদা, বাচ্চা উৎপাদন থেকে শুরু করে অনেক কিছু হয় সেখানে। এগুলো বলতে খারাপ লাগে। এটা একটা মুসলিম দেশে, এত আলেম আমার দেশে, এত গবেষণা করে যারা ইসলাম নিয়ে, যারা অনেক বেশি জীবন দিয়ে দেয়। পৃথিবীতে খুব কম দেশ আছে যারা ইসলামের জন্য, কোরআনের তাওহীদের জন্য জীবন দিয়ে দেয়। এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে এখনো কম, আলহামদুলিল্লাহ বলবো আমরা বাংলাদেশের ক্ষেত্রে। তো আসলে শিরক বিদআত মুক্ত হতে চলেছে। জাতীয় সঙ্গীতের ব্যাপারেও আমাদের কিছু কথা থেকেই যায়। আপনি খুব সংক্ষেপে আমাদের একটু দুটি কথা বলতেন যে জাতীয় সঙ্গীত থেকে ভালো কথা লেখার কোনো কবি আমাদের দেশে
জন্মগ্রহণ করেন নাই, অথবা এরকম হাজারো কবিতা গান লেখা নাই যেগুলো দেশাত্মবোধক, দেশের মাটি এবং মানুষের সাথে প্রতিটি শব্দ মিলে আছে। এটা আমার সোনার বাংলা। সোনার বাংলা মানে ওই, কিন্তু আমার সোনার বাংলাদেশও, বাংলাদেশ শব্দটাও নাই এটার ভিতরে। তাদেরকে যে আমাদের জনগণের যে মানুষ যেন একটু সচেতন হয়। জাযাকাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এত দূর থেকে আমাকে স্মরণ করেছেন, এজন্য জাযাকুমুল্লাহ। আমরা পুরানা পল্টনে বসে আছি, আমাদের একটা মিটিং ছিল, আমাদের মিটিং এর সবাই আছেন। আমাদের অনেক ভাইয়েরা আছেন, আমাদের আসাদ পারভেজ ভাই একজন গবেষক, তিনিও আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরবর্তীতে ওনাকেও আমরা দু একটা লাইভে পাবো ইনশাল্লাহ। আরো কিছু ইয়াং জেনারেশন সবাই আছে। তো আমরা মূলত একটা প্রোগ্রামের জন্য বসেছিলাম। প্রোগ্রামটা মানে আমাদের দেশ গড়ব কিভাবে, এই শীর্ষক আমাদের এখনকার যে চিন্তা চেতনা যেগুলো আছে। তো এর মধ্যে আপনাদের যে টপিক, এটা আমাদের আলোচনা আজকে এসেছে যে মাজার নিয়ে, মাজার ভাঙ্গা। তো মাজার ভাঙ্গার যে বিষয়টা, এটা যারা ভাঙতেছেন বা যারা উৎসুক জনতা যারা আছেন, মাজারে আমরা জানি যে শিরিক বেরাত হয়, মাদকের কারবার অনেক আগে থেকে তো জানি এগুলো আমরা। এখন আমরা তো মাজারের বিরোধী না, আমরা হচ্ছে মাজারে যে মাজার পূজা হয় সেটার বিরোধী। কিন্তু এখন যে কাহিনীগুলো ঘটতেছে, এটা তো হচ্ছে যে বর্তমান সরকার যারা তাকে বিব্রত করার জন্য এই কাহিনীগুলো। এক সময় সংখ্যালঘুদের উপর আক্রমণ, তারপর নতুন নতুন ইস্যু তৈরি করে বিক্ষোভ তৈরি করা, এখন মাজার ভাঙ্গান আপনারা যারা করতেছেন, অনেকে হয়তো আন্তরিকতার সাথে মনে করছেন এটা সওয়াবের কাজ করতেছেন। তো এতই 15 বছর আপনারা কোথায় ছিলেন? 15 বছর তো ভাঙতে পারেন, 15 বছর তো আমরা কথাই বলতে পারি নাই, কথা বলারই স্বাধীনতা ছিল না। এখন যেটা একটা অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানটা কিন্তু ইসলামী অভ্যুত্থান ছিল না, এটা ছিল মানুষের মুক্তির একটা অভ্যুত্থান। তারা তাদের মতো করছে ছাত্র ভাইরা। এখন এটাকে অস্থিতিশীল করে তোলা, একে প্রশ্নবিদ্ধ করা, সরকারকে মারাত্মকভাবে বিব্রত করা আমার মনে হয় ঠিক হবে না। সেজন্য যেমন সিলেটের শাহপরান মাজারের কর্তৃপক্ষের সাথে ওলামায়ে কেরাম কথা বলেছেন, কথা বলার পর তারা বলতে ভাই ঠিক আছে, আমরা শিরিক বেদাত কোনো কাজ করব না, পুরুষের নামে যেগুলো হয় ইসলাম বিরোধী সেগুলো কোনো কাজ করব না, আমরা করব কাজ। এখন মাজার তো এটা অবিচ্ছেদ্য অংশ। আমরা যেভাবে মনে করছি যে মাজারে কিছু খারাপ কাজ হয়, ঠিক তেমনি বাংলাদেশের বড় একটা অংশ মাজার কেন্দ্রিক তারা আছে, মাজারে যায় তারা। আমরা মাজারকে বন্ধ না করে মাজারকে যদি ইসলামিক সেন্টার করতে পারি, সেখানে যেমন আমার কাছে ভালো লাগছে, মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে আমরা চিনি যে উনি ওনার মতো করে চলে। উনি গত 1 বছর আগে বলছে যে ভাই আমরা মাজারে গিয়ে কেউ যেন সিজদাটা না করি, প্লিজ, এটা আমাদের আলা হযরত নিষেধ দিয়েছেন। সিজদা করার মধ্যে তার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তো ওনারা বক্তা মানুষ, স্টাডি করতে গিয়ে একটা পর্যায়ে গেছে, তার জায়গা থেকে অনেক বড় কাজ, আমি এটাকে ধন্যবাদ জানাইছি। সেজন্য মাজারকে ভাঙ্গা না, মাজার ভাঙ্গার মধ্য দিয়ে তো নতুন সমস্যা তৈরি হচ্ছে, নতুন একটা বিক্ষোভ দ্বারা একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, এটা করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন এখানে আমাদের সকল উলামায়ে কেরাম বাংলাদেশে যারা প্রতিনিধি ছিল, আলেম, সবাই কিন্তু এটার বিরুদ্ধে হচ্ছে, এই কাজগুলো করা যাবে না। আর মানে আমাদের সংখ্যালঘুদের বাসা বাড়িতে আক্রমণ, এটা কারা করে? এই পর্যন্ত সংখ্যালঘুদের বাসা বাড়িতে আক্রমণ করার যে কোনো তদন্ত রিপোর্ট হয় নাই। এটা করে ক্ষমতায় যারা থাকে তারা ক্ষমতার দ্বন্দ্ব থেকে তারা কাজগুলো করে। এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি যেমন বাংলাদেশে যারা কাজ করে, তারাও বলছেন আলেমরা এগুলো করতে জড়িত না। ধর্মপ্রাণ মানুষ কেউ আরেকটা অপরাধে ভাঙতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে, আমরা এখন যে কথাগুলো আসছে যে জাতীয় সঙ্গীত নিয়ে, 1 নম্বর কথা হচ্ছে জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নাম নাই কেন? একটা দেশের জাতীয় সঙ্গীত, সেখানে বাংলাদেশের নামটাই নাই, এটা কেমন কথা? বাংলাদেশের নামটাও থাকবে। আমার সোনার বাংলা মানে বাংলাদেশও একটা বাংলা, আবার ইন্ডিয়ার যে কলকাতা সেটাও একটা বাংলা। তা আপনি সোনার বাংলা বলতো, উনি তো এই 2 বাংলাই বুঝাইছেন। তো আমরা এটাকে কিভাবে সঙ্গীত করতে পারি? জাতীয় সঙ্গীতে একটা দেশের তার কথা আসবে, দেশের কথা, এদেশের মাটি, এদেশের মানুষের কথা আসবে, মাটির কথা আসবে, তার বাতাসের কথা আসবে। এই বাতাসের কথা তো এখানে নাই, সেখানে আসছে আমার সোনার বাংলা। তো এই আমার সোনার বাংলা, 2 বাংলা এক করা, এগুলো ছিল নরেন্দ্র মোদীর প্ল্যান, ওনাদের প্ল্যান। আমরা সেগুলো এখানে যাবো কেন? সেজন্য আমরা বলেছি যে আমাদের জাতীয় সঙ্গীতে আমাদের কথা আসতে হবে। আর যাই হোক, এই যে
লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, ভূখণ্ড পেয়েছি, আমাদের জাতীয় সঙ্গীতে সেই ভূখণ্ডের নাম থাকবে। যেখানে বাংলাদেশের নাম নেই সেটা আমাদের জাতীয় সঙ্গীত হইতে পারে না। তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলাদেশে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটার বিরোধী ছিলেন। তিনি সেই সময় কলকাতায় বিশাল বড় একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে সভাপতিত্ব করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তিনি সেখানে বলছেন যে বাঙালিদের জন্য কোনো কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন নাই, এটাতে কলেজ হইলে হইতো, এরা তো কৃষি চাষা বসে, এদের জন্য কোনো কলেজের প্রয়োজন নাই। তিনি সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে করেছেন, কারণ এখানে মুসলমানরা ছিল, মুসলমানরা যেন শিক্ষিত হইতে না পারে। আজকের বাংলাদেশের যেসব প্রগতিশীলরা এগুলোর বিরুদ্ধে কথা বলেন, যদি ঢাকা বিশ্ববিদ্যালয় না হইতো তাহলে ওনারা কিন্তু এই বুদ্ধিজীবী হইতে পারতেন না। অথচ নবাব সলিমুল্লাহর যে অবদান, আজকে সলিমুল্লাহর নামে এখানে নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা করেছেন। এই গত রমজান মাসে ইফতার করতে গেছে ছাত্ররা, ইফতার অনুষ্ঠানে গিয়ে হামলা করে চালানো হয়েছে, রোজাদার ছাত্ররা আহত হয়েছে। এই ছিল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। তো আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্যে আমাদের সংবিধান পরিবর্তন হওয়া দরকার। সংবিধানকে বাংলাদেশের মাটি এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তৈরি করতে হবে। জাতীয় সংগীতে যেন বাংলাদেশের মানুষের কথা থাকে, মাটির কথা থাকে, এখানে আকাশের কথা থাকে, এখানকার মানুষের যে মুক্তিযুদ্ধের কথা থাকে, সেগুলো আসতে হবে। যদি আসে তাহলে আমরা সেটা চাই। তো এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, আশা করি হয়তো একটা পর্যায়ে আসবে। তো আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করব। এর মধ্যে আমি আবারও বলতে চাই যে মাজারে হামলা এটা কোনো বিবেকমান মানুষের কাজ না। মাজারে কথা আছে, যেগুলো আছে তাদেরকে বুঝান, কথা বলেন, এতটুকু হইতে পারে। এই মুহূর্তে মাজারে হামলা করে দেশকে অস্থিতিশীল করা এটা মারাত্মক একটি অবিবেচকর মতো কাজ। সবাই এখান থেকে আমরা বিরত থাকি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। কিছু বলবেন ভাইজান? আমাদের এখানে একজন গবেষক আছেন, আমাদের আসাদ পারভেজ ভাই। উনি একজন গবেষক, ছাত্র নেতা ছিলেন, ছাত্র দলের নেতা ছিলেন, এখন তো যুব দলে চলে গেছেন। উনি একটু কথা বলবেন যদি আপনাদের সময় থাকে। পারভেজ ভাই, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম প্লিজ। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাহিরে থেকেও আপনারা বাংলাদেশের কথা স্মরণে রেখেছেন, দেশের জন্য কাজ করে যাচ্ছেন এবং ইসলামী অঙ্গনে অবদান রাখতেছেন। আমরা যারা দেশে আছি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার মনের কথাগুলো মাওলানা সাইমুম সাদি ভাই বলে দিয়েছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনোভাবে মাজারের বিপক্ষ না। বাংলাদেশ উপমহাদেশে মাজার একটি সুফিবাদ সহকারে ইসলামের প্রচারণার কাজে শতাব্দী থেকে শতাব্দী কাজ করেছে। এটার অবদান বিশাল, এটাকে অস্বীকার করা যাবে না এবং বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। তো মাজারে যে সমস্ত কাজগুলো হচ্ছে, সেই সমস্ত রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী এবং সামাজিক সাংস্কৃতিক বিরোধী যে কর্মকাণ্ডগুলো, মাজারে সেজদা দেওয়া, গান বাজনা, আমরা এগুলোর কঠোর বিরোধী। এগুলোকে বন্ধ করতে হবে। এই কাজটার জন্য মাজার, বাংলাদেশের যে সমস্ত প্রসিদ্ধ মাজারগুলো রয়েছে, এই সমস্ত মাজারে যারা দায়িত্ব রয়েছেন, এই সমস্ত মানুষগুলোকে আমরা বুঝিয়ে একটা জায়গায় নিয়ে আসতে হবে এবং ওনারা যদি আমাদের সাথে সম্মত হন, মাজারগুলোকে সঠিকভাবে পরিচালনা করেন, তাহলে আগামীর বাংলাদেশকে গঠন করা আমাদের জন্য সহজ হবে। কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা যদি মাজার ভাঙ্গার সাথে জড়িত হই, তাহলে আমাদের যে নতুন একটি সরকারের দায়িত্বপ্রাপ্ত মানুষজন, ওনারা খুবই বিব্রত হবেন এবং বহির্বিশ্ব, বিশেষ করে ভারত, এখানে একটা সুযোগ পেয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর আমরা জানি 1905 সালে বঙ্গভঙ্গ রদ যে বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনকে কেন্দ্র করেই রবি ঠাকুর লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই সোনার বাংলা বলতে উনি একভূত বাংলাদেশকে বুঝিয়েছেন। অর্থাৎ ভারতীয় উপমহাদেশের যে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে বাংলা, উনি সে বাংলাকে বুঝিয়েছেন। অর্থাৎ এই বাংলার খণ্ডনকে উনি কোনোভাবে চাননি। উনি একটি একক রাষ্ট্রকেন্দ্রিক বাংলা চেয়েছিলেন। এর অর্থ হলো পশ্চিমবঙ্গকে প্রধান রেখে উনি একটা বাংলার ভূমি চেয়েছেন। আমরা যদি একটু খেয়াল করে দেখেন, যদি পশ্চিমবঙ্গকে প্রদান করে আমরা একটা বাংলাকে এস্টাবলিশ করি,
তাহলে অবশ্যই আমরা বর্তমান যে ভারত, আমরা সেই রাষ্ট্রের অধীনে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে। হ্যাঁ, এবং সেই সময় উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু বিরোধিতা করেন নাই, আন্তর্জাতিক 3টা সম্মেলন হয়েছে, প্রত্যেকটি সম্মেলনে উনি কোথাও সভাপতির দায়িত্ব পালন করেছেন, কোথায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেছেন। সেখানে উনি ক্লিয়ার বলেছেন চাষা বুসাদের জন্য কিসের বিশ্ববিদ্যালয়। তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে রবি ঠাকুরকে পড়ানো হবে, যেই ভূমির উনি স্বাধীনতার বিরোধিতা করেছে 1905 সালে, সে রাষ্ট্রে উনার রচয়িতাকে জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা হবে। এটা তো আমাদের এই জাতির সাথে, এই জনগণের সাথে একটা তামাশা করা। এটা যারা ইতিহাসবিদ, যারা ইতিহাসের গবেষক, তাদেরকে নিয়ে একটি যদি গঠনতান্ত্রিক একটি কমিটি করা হয়, আসলে উনি এই রচনার মধ্যে দিয়ে 1905 সালে কি বুঝিয়েছেন, উনি কি এই সোনার বাংলা বলতে বাংলাদেশকে বুঝিয়েছেন, না এই সোনার বাংলা বলতে পশ্চিমবঙ্গকে বুঝিয়েছেন? কারণ 1905 সালে তো বাংলাদেশ বলতে কোনো অস্তিত্বই ছিল না, বাংলাদেশকে উনি কিভাবে বুঝাবেন? সবচেয়ে হতাশার বিষয় হলো এই রচনার মধ্যে কোথায়ও বাংলাদেশের একটিবারও নাম নেই। তাহলে এটা তো ওল্ড টেস্টামেন্টও না, কোরআনও না, এখানে কেন এটা সংশোধন, পরিবর্তন, পরিমার্জন করা যাবে না? আমরা যারা সুশীল সমাজের কথা বলছি যে এটাকে পরিবর্তন করা যাবে না, তারা রবি ঠাকুরের এই কবিতাকে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এবং পবিত্র কোরআনের চেয়েও বেশি মর্যাদা দিতে চান। এই মানুষগুলো কারা আমাদেরকে দেখতে হবে। এরা ভারতীয় রয়ের স্পষ্ট দালাল। আমরা তাদেরকে প্রতিহত করতে হবে, আমাদের সাংস্কৃতিক যে আগ্রাসন সেটাকে বন্ধ করতে হবে, এবং বাংলাদেশে যেই বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশে যে বাংলাদেশি ইসলামিক সংস্কৃতি, সেটাকে যদি আমরা ধারণ করতে হয়, টিকিয়ে রাখতে হয়, এটার সর্বপ্রথম কাজ হবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তন করা। এর বাহিরে কোনোভাবেই এই জাতিকে রক্ষা করা যাবে না। আমরা চাই একদিন আমাদের সুশীল সমাজের মাধ্যমে এই রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন, তারা অবশ্যই আন্তর্জাতিক পরিমণ্ডলকে ঠিক রেখে যথাসময়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যারা শুনছেন তারাও ভালো থাকবেন। এই হলো আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার আলোচনা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা খুব আমরা যারা আলোচক বৃন্দের মাঝে কথা শুনতে পাচ্ছি, অবশ্যই ব্যক্তিগত অভিমত আমরা শুনলাম, কিন্তু সিরিয়াসলি যদি আমরা বিচার বিশ্লেষণ করি যে যেই ব্যক্তির কবরে শুয়ে আছেন, এই ব্যক্তির জীবদ্দশায় তিনি বলেছিলেন বিশ্ব নবী, মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নবী বিবাহ হয়েছে, বাসর হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে বাংলাদেশের মানুষের যদি ঈমান থেকে থাকে, ঈমানের তো অনেক স্তর আছে, কোন স্তরে আমরা জানি না। এটি গত 15.5 বছরের বিষয় নয়, তারও আগের বিষয় ছিল যে এই মানুষটা কিভাবে হাদিসের, কোরআনের নির্যাস যদি আমি এখন প্রকাশ করি যে এমন ব্যক্তিদেরকে হত্যা করা ফরজ, হত্যা না করা হচ্ছে হারাম। এখানে মুফতি সাহেব আছেন, তো আমি আসলে সরি ফর আমি উপস্থাপক হিসেবে একটু কঠিন হয়ে গেল কথাটা, যে বাংলাদেশের আজকে ক্ষুব্ধ জনতা, তাদেরকে বিনয়ের সাথে বলবো যে সত্যি ভেঙে চুরে ভাঙচুরের মধ্যেই সমস্ত সমাধান নয়, একটি সুস্থ পরিকল্পনার মাধ্যমে চিরকালের জন্য যেন শিরক এবং বিদআত মুক্ত হয় বাংলাদেশ, সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন এই দাওয়াতবাহী, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারী হিসেবে এবং ওনাকে পুরুষ হিসেবে একটা অদ্ভুত ঘটনাও আপনার ইউটিউবে দেখবেন আপনারা। মানে এই মানুষটা কাফের মুশরিক হলে একটা কথা ছিল, মুরতাদ হলো আরেকটা কথা ছিল। এটা যে কোন ধরনের পাপিষ্ট, কোন ধরনের নরাধম, তাকে নাম দেওয়ার মতো আমি বাংলায় যথেষ্ট ভালো একসময় ভাবতাম, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে কোন জাতের প্রাণী
আমি ঠিক জানি না। সুতরাং এর কবর বা মাজারকে ভাঙাটা যদিও সুন্দর হচ্ছে না, কিন্তু মানুষের মুসলমানের কলিজার মধ্যে আগুন ধরে দিয়েছে ব্যক্তি। আমি সরাসরি মুফতি ইমাম রাজুল করিম বুরহানি হাফিজাহুল্লাহর কাছে আসতে চাই। মোহতারাম, আপনি যদি আপনার অভিমত ব্যক্ত করতেন যে আমরা আসলে এই যে মুসলমান বাংলাদেশের কেমন ডিজাইনের মুসলমান, আমরা কোন স্তরের মুসলমান, এবং এখন একটা সুযোগ পেয়ে কিছুটা কথা বলছি, কিছুটা সেখানে প্রতিরোধ গড়ে তুলতেছি, কিন্তু বেসিক্যালি আমাদের ইমান আছে কিনা আমরা সারা বছর এই 15.5 বছরের আগে এবং পরে এইগুলোর ব্যাপারে কিন্তু আমরা এইভাবে গর্জে উঠতে দেখিনি। এটা এই আপনি যদি একটু বিশ্লেষণমূলক আলোচনা আমাদেরকে উপহার দিতেন, মেহেরবানি। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে ইসলামিক ক্যাম্পাস টিভি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে আজকের আলোকপাত শুরু হয়েছে। কথা বলেছিলেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম এবং আন্তর্জাতিক অঙ্গন থেকেও কথা বলেছেন সম্মানিত উপস্থাপক এবং প্রধান অতিথি ডক্টর বশির আহমদ হাফিজাহুল্লাহ। সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা, জাতীয় সঙ্গীতের বিষয়ে আমরা জাতীয় সঙ্গীতের প্রতিটি পরতে প্রতিটি পংক্তিতের মধ্যে রয়েছে শিরকের কিছু গন্ধ। এই বিষয়গুলো নিয়ে ওলামায়ে কেরাম কিংবা অন্যান্যরা কথা বলেছেন, বলেননি এমন কোনো বছর নেই, এমন কোনো বিজ্ঞ আলেমও নেই, বলেছে। কিন্তু বলার ধরন কারো ছিল মৌখিক, কারো ছিল লিখনির মাধ্যমে, কারো ছিল মৌন ঘৃণার মাধ্যমে। তবে সেটা যখন একটা কথা বলার স্পেস শুরু হয়েছে, তখন লাউডলি সকলেই বলছেন কথা। তো বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে। 71 সালেও বঙ্গবন্ধু তো জীবিত ছিলেন। 72, 73 এই সময় এসব বিষয় নিয়ে কথা বলা যেত। রবি ঠাকুর 1941 সালে যদি তিনি এই ঘাটে রচনা করেন কিংবা ইন্তেকাল করেন, তাহলে সেটি স্বাধীনতার পরে আমাদের দেশের জন্য রাষ্ট্রীয় সঙ্গীত হওয়া কোনো মতেই যৌক্তিক না, যেহেতু তিনি এই রাষ্ট্রকে কেন্দ্র করে বিষয়টি লেখেননি। এখানে বাংলাদেশের শব্দ আছে কি নেই, বাংলাদেশের জন্য লিখেছেন কি লিখেছেন না, সেটা পরের বিষয়। দ্বিতীয় যে বক্তব্যটি হয়েছে, এদেশের প্রায় 90% মুসলিম উম্মা মুসলিম, অন্যান্য 10% মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য চাকমা জাতিগণ রয়েছেন। তো 90% মুসলিম উম্মার পার্সেন্টেজের দিকে তাকিয়ে হলেও এমন একটি সঙ্গীত উপহার দেওয়া দরকার ছিল রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত হিসাবে, যে সঙ্গীতটি মুসলিম উম্মাদের এবং গোটা জাতির কল্যাণ কামনা করে। আমরা পূর্বে একটা বাংলা ভাষাভাষী ছিলাম, বিচ্ছিন্ন হয়ে বাংলার একটি অংশ ভারতে গেল, একটি অংশ বাংলাদেশ, পাকিস্তান, পশ্চিম পূর্ব পাকিস্তান, যেভাবেই হোক একটি ভূখণ্ড, একটি মানচিত্র, একটি সীমারেখা আমাদের রয়েছে। যখন স্বাধীন হলাম তখন নিজস্ব ব্যক্তি স্বকীয়তা রয়েছে, একটি মানচিত্র রয়েছে, একটা নির্দিষ্ট সীমানা রয়েছে, একটি নির্দিষ্ট পতাকা রয়েছে। সুতরাং এর আদলে কাজ করা দরকার ছিল। আসলে বাংলাদেশ যখন যে সরকারি এসেছিল, সকলেই ভারতের দেবদাস হয়েই কাজ করছিল, সেটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন অথবা অন্যান্য যারা। এখন কতটুকু স্বাধীনতা পাবেন আপনারা, কতটুকু করতে পারবেন, সেটা আন্তর্জাতিক অঙ্গন থেকে যখন নির্বাচন হবে এবং এর পরবর্তীতে যখন আমরা কিছু করতে পারছি বলে মনে হবে, তখন আমরা করতে পেরেছি। আর না হয় আমাদের এই কথাগুলো উড়ে যাবে। যে ভাইয়েরা ছোট ছোট করে সুন্দর করে কথা বলছেন, বিএনপির যে ভাইয়েরা মাঠ ঘাট বিভিন্ন জায়গা দখল করে ফেলেছেন ইতিমধ্যে, এবং নিজেদের নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন এবং জিজ্ঞেস করেন যে নির্বাচন কবে হতে পারে। আমার এই প্রিয় ভাইয়েরা এতদিন মুনাফিকের কাতারে ছিলেন। বিএনপির 90% মানুষগুলোই মুনাফিক। এরা আন্দোলনের সময় কাউকে আমরা খুঁজে পাইনি এবং সৎ কথাটাও বলতে পারেননি। এবং এমনও হয়েছে ওলামায়ে কেরামদেরকে এরা ছেড়ে দিয়েছে, যে জামাতকে সাথে রাখলে জঙ্গিবাদ মনে হবে, তো ছেড়ে দিলাম। আজকে যখন ছাত্র আন্দোলন, আমজনতা সকলে মিলে রাস্তায় নেমে আসলো, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো তাদের ভাষায়, তখন তারা উঠে পড়ে লেগে এসেছে, এমনকি নৌকাটাও দখল করে ফেলেছে। যেখানে মাছ বিক্রি হয় ওই তক্তাটাও দখল করেছে। এখন আর কোনো কিছু বাকি নেই। ইজারাদার আগেদেরকে বিদায় করে নিজের এখন টিকিট কাটা শুরু করেছে। রাষ্ট্রের জন্য এটি কল্যাণ বয়ে আনতে পারে না। আগে 1 নম্বর চোর ছিল, এখন 2 নম্বর চোরের হাতে আমরা দেশ ছেড়ে দিচ্ছি, এমনটি যেন না হয়। দ্বিতীয় যে বক্তব্য, আমরা জাতীয় সঙ্গীত
কিংবা আমার সোনার বাংলা যেটা আমরা গাই, এটা যদি পরিবর্তন করতে চাই, এই জন্য মাঠে ময়দানে মানববন্ধন চিল্লাচিল্লি করে মতামত দিয়ে আমাদের মনে হয় কোনো লাভ নেই। এটা একটা জুডিশিয়াল অর্ডার, অথবা এটা যদি মনে করেন নির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে এটা একটা রিট হওয়া দরকার, এটা একটা সমাধান হওয়া দরকার, সেখান থেকে সমাধান হলে সুন্দর হবে। দ্বিতীয় যে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন মাজারে হামলা। গতকাল শুক্রবারে জুমার পরই হামলা হলো, মাজারে জ্বালিয়ে দেওয়া হলো। এখন এখানে বিষয়, কে জ্বালাতে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম কি কোনো মুসলিমদের উপাসনালয় জ্বালিয়ে দিতে বলেছেন, কিংবা সাহাবায়ে কেরাম কি এটা করেছে? এখন আপনি বলবেন ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবের বিষয়ে ফয়সালা এসেছে, সেটা ইসলামী রাষ্ট্রের সরকার কর্তৃক এসেছে, আপনার তো ইসলামী রাষ্ট্র নয়। আপনি কোনো মতে একটা জায়গা দখল করেছেন, আপনাকে কোনো মতে একজন ইসলামিক উপদেষ্টা প্রণয়ন করা হয়েছে, তার মানে এই নয় গোটা রাষ্ট্রটা ইসলাম পরিচালনা করছে। বরং চতুর্দিক থেকে আইন প্রণয়নকারী সংস্থা, সাংবাদিক বৃন্দ চোখ চাতক পাখির মতো চেয়ে আছে, ওরা ভুল করছে কোন কোন জায়গায়, কি ভাবে আরো মুসলিমদের সুন্দর করে নিধন করা যায়, কি ভাবে ওলামায়ে কেরামদেরকে আরো বেশি করে নিধন করা যায়। আপনি কি ভাবছেন যে আপনি পুরো স্বাধীন হয়ে গেছেন এবং যা তা করবেন, যাচ্ছে তাই করবেন? সেটা কখনো হতে পারে না। ইতিপূর্বে যারা পুলিশকে, প্রশাসনের লোককে মারলো, মেরে ঝুলিয়ে রাখলো, ইতিপূর্বে যারা থানায় আগুন দিল, ইতিপূর্বে যারা গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল, সেনাবাহিনীর লোকজনের গায়ে আঘাত করলো, প্রশাসনের গায়ে আঘাত করলো, ইতিপূর্বে যারা থানায় আগুন জ্বালালো, ইতিপূর্বে যারা চেয়ারম্যান, বিভিন্ন যারা গভর্নমেন্টের এমপ্লয় ছিল তাদের গায়ে হাত তুললো, ইতিপূর্বে যারা মানুষের বিভিন্ন মন্দিরে আঘাত করার চেষ্টা করলো, এখন যারা বিভিন্ন মাজারে হামলা করার চেষ্টা করছে, এরা একই গোত্রের লোক এবং একই ষড়যন্ত্রের সূত্রে গাথা। এবং শুধু এটা নয়, তাদের ষড়যন্ত্র আরো 20-30টি ষড়যন্ত্র আছে, যেগুলো তসবির গোড়ার মতো আস্তে আস্তে করে আসবে। সেক্ষেত্রে আমাদের করণীয় হয়েছে, যেমন উপদেষ্টা মন্ডলী বসে সিদ্ধান্ত নিয়েছেন গত পরশুদিন যে আওয়ামী লীগ নির্বাচনে অথবা তাদের কোনো প্রচারণা চালাতে পারবেন না বিচার শেষ না হওয়া পর্যন্ত। তো এই বিষয়টা কঠোর হস্তে দমন করা দরকার ছিল, এভাবে যে সকল প্রকার ষড়যন্ত্র, গভর্নমেন্টের কোনো প্রকার নির্দেশনা ছাড়া ছাত্র জনতা বা কেউ মিলে কোথাও গিয়ে ফাজলামি করার কোনো সুযোগ নেই। মন চাইলে একজন সাবেক এমপিকে, মন্ত্রীকে, একজন চেয়ারম্যানকে মারা শুরু করলেন, তার বাড়ি দখল করলেন, মাছগুলো সব খেয়ে ফেললেন, এরপরে আপনার মন চাইলো আপনি আরেকটা কিছু করলেন, অথবা এখন মন চাইলো একটা মাজার দিয়ে ভেঙে ফেললেন। এটা ইসলাম পছন্দ করে না, এটা ইসলাম পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তখন তিনি গনে গনে বলেছিলেন, বৃদ্ধরা নিরাপদ, নারীরা নিরাপদ, শিশুরা নিরাপদ, প্রেগনেন্ট যারা তারা নিরাপদ, এমনকি গুরুতর হত্যার আসামি যাকে ইসলাম হত্যা করা ফরজ করেছে, তার ঘরের দরজা যদি আটকানো থাকে, সে সেখানে নিরাপদ। তাহলে বিশ্বনবীর এই সুন্নাহ থেকে কি আমরা এগুলো শিখতে পারিনি? আমি মাজার হামলায় দেখেছি অনেক ওলামায়ে কেরাম অংশগ্রহণ করেছে, মাজার হামলায় মাদ্রাসার অনেক ছাত্র অংশগ্রহণ করেছে। কেন? তাদেরকে কে শিখিয়েছে মাজার ভাঙলে সওয়াব হবে এই মুহূর্তে? এবং মাজার আপনি ভাঙতে যাবেন কেন? রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্ব। রাষ্ট্র বলবে যে প্রতিটি মাজারের অধীনে 2টা করে নুরানি মাদ্রাসা চলবে। আপনি গুলিস্তানের এখানে যে মাজারটি আমাদের পথের মাঝে আসে, এর ইনকাম দিয়ে মসজিদ চলে, এখানে একটা মার্কেট বানান, 2টা হেফজখানা চালিয়ে দেন। এখানে শুধু বলে দিবেন জনগণকে যে জনগণ সাজদা করবে না। জনগণ এরপরে আস্তে আস্তে করে বলতে হবে মাজারে কোনো ব্যক্তি নিতে পারে না, কিছু দিতে পারে না, আপনারা সওয়াবের নিয়তে মসজিদ দান করেন, মসজিদ দান বাক্সটুকু দূরে এখানে দান করতে পারেন, আমরা এটার জন্য দোয়া করে দেবো। এবং আপনার হাজত গুলো আপনি কাগজে লিখে আপনার অভিযোগ বক্স অথবা বক্সে রেখে দিতে পারেন, আপনার জন্য দোয়া হবে। পাগলা মসজিদে যে টাকাটা উঠে এবং মাস শেষে যে গণনা করা হয়, লক্ষ লক্ষ টাকা, প্রায় কোটি টাকার কাছাকাছি, যে নিয়তি দান করলো, এখন যদি কেউ চিন্তা করে চিরকুটে লিখে দেয় অথবা দেন করে যে মাজারে দান করলো আমার বাচ্চা হবে, এটা জনগণকে, ওই ব্যক্তিকে বোঝানো দরকার, আলোচনা করে যে কোনো মাজার কোনো মানুষকে বাচ্চা দিতে পারে না, কোনো মাজার কোনো মানুষকে ইলেকশনে পাশ করে দিতে পারে না, কোনো মাজার কোনো মানুষকে পরীক্ষায় ভালো ফলাফল এনে দিতে পারে না। বরং এখানে যিনি শোয়া আছেন তিনিও কাউকে কিছু দিতে পারেন না, তিনিও অন্যের প্রতি মুহতাজ, অথবা তার আত্মীয় স্বজন যদি কোনো নেক আমল পাঠায় তা দ্বারা তিনি উপকৃত হতে পারেন। সুতরাং আপনি এই মাজার থেকে অথবা মৃত ব্যক্তি থেকে শিক্ষা নিতে পারেন যে তিনি যেভাবে মারা গেছেন আমি ঠিক সেভাবে মারা যাবো। মাজার নিয়ে ব্যবসার কিছু নয়, বরং এখানে যে জনকল্যাণে জনগণ যে দান করছেন
সেটা একমাত্র লিওয়াজিল্লাহ লিখে দিতে হবে, আপনি আল্লাহর জন্যই দান করছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে দান করা সেখানে বোল্ড করে লিখে দিন, এবং এই অর্থ দিয়ে 10টা মাদ্রাসা মসজিদ চালানো যায়, এতিমদের চালানো যায়, লালন করা যায়। কিন্তু আপনি যে আগুন লাগিয়ে দিলেন, অমুক দরবার অমুক জায়গা আগুন লাগালেন, এগুলো কে বলেছে? প্রশাসন এখানে নীরব কেন? কারা আগুন লাগাতে যায়? এই লোকগুলো কারা? এজন্য আমরা এগুলো কখনো প্রশ্রয় দেওয়ার পক্ষে নই। জাতীয় সঙ্গীতের বিষয়ে আপনারা লেখেন, লেখালেখি করুন, পত্রিকায় লিখুন, মানববন্ধন করুন, কিন্তু এটা নিয়ে বিশ্রী মন্তব্য করা, এটা নিয়ে অহেতুক কথাবার্তা বলা, এটা ভারতের সঙ্গীত, বাংলাদেশের নাম এখানে নেই কেন, এই কথাগুলো বলার এখন সময় নয়। বরং সচেতনতার সাথে চলার সময় এখন, যে কোনো প্রকার ষড়যন্ত্রের মধ্যে আমরা ঢুকে পড়েছি কিনা, আমাদের পিছনে মুনাফিক গুলো তো অবশ্যই কাজ করছে, কোনো মুনাফিকের মধ্যে আমরা পড়ে গিয়েছি কিনা। এই জন্য আপনি যতটুকু পোস্ট করবেন তার চেয়ে বেশি সচেতন থাকবেন যে আপনার আইডিটা ঠিক আছে কিনা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন। এই শব্দগুলো দিক মিলে আপনি কি দেখেছেন যে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী যিনি ভারত চলে গিয়েছেন, তাকে ভারত নাগরিকত্ব দিয়েছে, এবং থাকার বিষয়ে বিরোধী দল সব দল মিলে সিদ্ধান্ত দিয়েছে, এবং ওখান থেকে উনি যে কোনো দেশে যেতে পারবেন, এই ট্রান্সপোর্ট সুবিধা ভোগ করতে পারবেন, এই অনুমোদনও তিনি পেয়েছেন। এজন্য আমার মনে হয় উনি বাংলাদেশের মানুষ, এবং ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা বাংলাভাষী। যিনি অপরাধী তাকে অপরাধের বিচার করা হবে, সেটা আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে। কিন্তু আমি নিজ হাতে বিচার তুলে নেব, কাউকে শাস্তি দেব, কাউকে মারবো, বিচারপতি মানিক এই লোকটা ধরেন সবচেয়ে অভদ্র, সবচেয়ে খারাপ, এবং আল্লামা সাঈদী থেকে শুরু করে ভালো ভালো মানুষদেরকে ফাঁসির আদেশ করেছে। কিন্তু আপনি বিচার বহির্ভূত ভাবে এই লোকটার যে বিচি ফাটিয়ে দিলেন, এই লোকটাকে যে মারলেন, ইসলামের কোন সূত্র সমর্থন করে? কোন সূত্র সমর্থন করে? এজন্য আমার মনে হয় এই বাড়াবাড়িগুলো আমাদেরকে ভালো কোথাও টেনে নিয়ে যাচ্ছে এমনটি নয়। এই বাড়াবাড়িগুলো আমাদেরকে, আমার মনে হয়, বাংলাদেশকে আরো পিছিয়েছে এবং বিচার কার্যকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকারে গভর্নমেন্টে রয়েছেন তাদের কে দুর্বল করছে, এবং যারা ছাত্র সমাজের লিডারশিপে যারা আছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করছে। এখনই আমরা কখনোই এদেশে ইসলাম প্রতিষ্ঠা হলো মাজারগুলো ভাঙার বিষয়ে কথা বলবো না। মাজার শব্দটাই তো সুন্দর না, ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ ইসলামের কবরটাকে যদি কবর বলা হয়, তাহলে পৃথিবীর কে এত বেশি বড় যার কবরটাকে মাজার বলা হবে? রাসূল নিজে বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার কবর এবং মসজিদে নববীর মিম্বর, এই দুইয়ের মাঝখানের জায়গাটাকে রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ বলা হয়। এখানে দোয়া করলে কবুল হয়। রাসূল নিজের কবরটাকে মাজার বলেননি, আপনি মাজার বলতে যান কেন? এটার নাম রাখতে যান কেন? রাউদা, রাসূল নিজের কবরটাকে রাউজা বলেননি। হ্যাঁ, হাদিসের পরিভাষা এমন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হবে জান্নাতের একটা টুকরা অংশ অথবা জাহান্নামের একটি অংশ। তার মানে আপনি মুখস্থ কারো কবর রাউজা বলতে পারেন না। রাসূল নিজে দাঁড়ালেন, বললেন যে দোয়া করো, এই সাহাবীর কবরে কবর আযাব হচ্ছে। রাসূল তো বলতে পারেন রাউজা, তিনি কখনো বললেন না, কবর বলেছেন। সুতরাং রাসূলের শেখানো পরিভাষাটাই আমরা বলি কবর। এটা একদম ইদ্রিস আলাইহিস সালামেরটা হলো কবর, মুহাম্মদুর রাসূলুল্লাহটাও কবর, এবং আমারটাও কবর। যত পরাণ শাহ হোক আর যত বড় শাহী হোক, তারটাও কবর। রাউজা শব্দটা মুছে দেন পারলে। কিন্তু এখানে আঘাত করা, এখানে আগুন দেওয়া, লন্ডভন্ড করা, ভেঙে চুরে দখল করা, গত বছর ওরা খেয়েছে, এখন আমি খাবো, আমার দল খাবে, এইগুলো থেকে বিরত থাকা আমাদের মনে হয় উচিত এবং ফরজ এবং ফরজাইন। বাংলাদেশের সম্মান রক্ষার জন্য, বাংলাদেশের ভূখণ্ডের যেন সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং একটি যেন সুন্দর সমাজ আমরা বিনির্মাণ করতে পারি, এবং একটু আদালতপূর্ণ ইনসাফপূর্ণ যে রাষ্ট্র কায়েম করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন, এবং বহির্বিশ্ব এবং মুনাফিকদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, ওয়ালাইকুম আমার আসসালাম। একটা কথা আছে মাজার নিয়ে। জি, মাজার নিয়ে আমার একটা কথা আছে। জি মহতরম। জি জি, মাজার নিয়ে আমার কথা আছে। আমরা প্রায় মক্কায় 30 বছর যাবত কোনো না কোনোদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে আমরা দাঁড়াই থাকছি, মানুষকে শিরিক মুক্ত করার জন্য। ওনাকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সিজদে করার জন্য হাজার হাজার হাজিরা যায়, এবং শিয়ারা যে অবস্থা করে, এই ক্ষেত্রে আল্লাহ রাসূল কি বলেছে?
যত উঁচু উঁচু কবর আছে সবগুলোকে কি করে দাও, সমাজ করে দাও। এটা আল্লাহ রসুলের নির্দেশ। মোহতারাম, আপনি আপনার দেশে ফাটতেছেন না, এইটা বীর্য কথা। আপনি আপনার দেশে ফাটতেছেন না, এটা বীর্য কথা। কিন্তু শরীয়তের হুকুমটা কি? আলেমদের মুখে এই কথাগুলো আসতে হবে। এখন আছে যে জাযাকাল্লাহ খায়ের। একটা কি মোহতারাম, ফাসাদ, আমি জি একটা মিনিট একটু সময় নিতে চাই, মেহরবানি মেহরবানি, জাযাকাল্লাহ খায়ের। আমরা এক্ষুনি আপনার আলোচনার জন্য আসবো ইনশাআল্লাহ। আমি একটু ছোট্ট করে বুঝিয়ে বলতে চাই, সেটি হচ্ছে মোহতারাম ইমাম রেজাউল করিম হাফিজাল্লাহ একটা কথা বলতে চেয়েছেন যে পাবলিক যদি তার নিজেদের হাতে সংস্থাগুলোকে ভেঙে পুড়িয়ে দেয়, তাহলে এটা কিন্তু দেশের সম্পদ নষ্ট হলো, শৃঙ্খলাও হবে, এবং ইসলামের দুশ্মনেরা ইস্যু করবে যে বাংলাদেশ তালেবান রাষ্ট্র ইত্যাদি ইত্যাদি। আমি একটু শেষ করি কথাটা। এই স্থাপনাগুলোর মধ্যে যদি বক্তব্য চালু করে দেওয়া হয়, এই ভণ্ডরা বসে গাঁজা খেত, ওখানে বসে আসির খাবে, আসির মানে আরবি ভাষায় যেটা, সেখানে তারা জুস খাবে, জুস খাবে, তারা সেখানে গাওয়া খাবে, চা খাবে, সেখানে দিনই আলোচনা হবে। যদি ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়, অর্থাৎ উনি এমন একটা কথা বলতে চেয়েছেন যে এগুলো রাষ্ট্র, হ্যাঁ, যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টে ভালো মানুষেরা বসে, ইমানদার মানুষেরা যদি মনে করে এই মাজারগুলো এবং মনে করে শেষ অংশের সাথে আমি নয় 1000 ভাগ আমি 1000 একমত যে সমস্ত মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিতে হবে, এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। এই সরকারকে জনগণ করলে করলে পরে আমার কাছে যা মনে হয়েছে, আপনার ভুল আমি জানি যে আমাদের এই জাতীয় অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই আপনারা গবেষক, চিন্তক এবং অনেক ইসলামের নানা আপনাদের সম্মানিত উপস্থাপক, আমি এক মিনিট কথা বলতে চাই। সম্মানিত উপস্থাপক, আমি কথা বলতে চাই। জি, জাযাকাল্লাহ, ধন্যবাদ উস্তাদ বশির আহমদ হাফেজাহুল্লাহ, সুন্দর একটি তথ্য দিয়েছেন। আমার একটি প্রশ্ন উস্তাদ শেষে পরিষ্কার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে কয়টা কবর ভেঙেছিলেন, এবং রাসূলুল্লাহ ইসলাম মক্কি জীবনে যতদিন ছিলেন ততদিন কোরআনুল কারীমের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোনো আয়াত নাজিল হয়েছিল কিনা? আমি বলতে চেয়েছি যে দেশটি ইসলামী রাষ্ট্র হোক বা ইসলামী সমমনা লোকজন যখন ক্ষমতায় আসবেন, তখন তারা জুডিশিয়াল অর্ডার করবেন, সে অনুযায়ী কাজ হবে। আমি একটা কবর মাজার ভাঙতে গিয়ে অন্য একজনের ক্ষতি করব, এগুলো আমাদের দরকার নেই। বরং রাসূলুল্লাহ ইসলাম সেদিনই আইন হাতে নিয়েছেন যেদিন মদিনা এসে রাষ্ট্রপতি হয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তখন আল্লাহ আয়াত নাযিল করেছেন। মদিনা একদিন ইয়া আইয়ুহাল্লাযীনা, মক্কা একদিন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন না। বেলাল, খাব্বাব, আরাদ, সুমাইয়া এরা থাকা সত্ত্বেও, আবু বকরের মতো মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। যখন রাষ্ট্রশক্তি মুসলিমদের হাতে চলে গেল, তখন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল শুরু করলেন। এবং তখন থেকে রাসূল বলেছেন, বুইসতু লিকাসরিল মাজামির, গান ভেঙে দেওয়া, উঁচু কবর ভেঙে দেওয়া, এজন্য আমাকে প্রেরণ করা হয়েছে। আমি এগুলো করতে চাই, এমন করা উচিত। এজন্য আমার মনে হয় মূল জায়গাটা আমাদের ঠিক করা দরকার আগে। এর আগেই যদি শুধু ফতোয়া দেই, এখন এটা করা হারাম, ওইটা হালাল, আমি কোনো হারামকে হালাল বলার পক্ষে নই, বরং উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে, এবং সময় অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দরকার। এখন সে সময় হয় না আমাকে কবর ভাঙার, আমাকে শাহপরানের কবর ভেঙে চুরমাচার করে দেওয়ার সময় হয়নি। আমি কথাটা বোঝাতে চেয়েছি। এবং ইচ্ছা জি করলে জি জি, আমরা এই আমি কবরগুলো আপনার স্থাপন কথা বুঝেছি, আমি আপনার কথা বুঝেছি। এই ব্যাপারে এই যে আজকে ইসলামের বয়স হলো 1400 কত 46 ইংরেজি, প্রায় 1500 বছর ইসলামের বয়স। এই অবস্থায় আসিয়ে যদি ইসলামের খুঁটিনাটি যদি আমরা এই ব্যাপারে মতানৈক্য হতে না পারি, এজমাই উম্মাহ হতে না পারি, এখানে আপনার কথাগুলো সত্য। আমরা ইসলামের রাষ্ট্রে আজ উপনীত হই নাই, ইসলামী বিচারপতি নিয়োগ করি যাই, ইসলামী মহামি আমাদের কাছে নাই, এবং অনেকে কোরআনের আয়াতও জানে না। এগুলো সব সত্য, কিন্তু এগুলোতে ভাই একদিন একদিন আসতে হবে। আপনি 1446 বছরে পারেন নাই, 1500 বছরে
আর 1,500 বছর চান আপনার আমার ওই সময় থাকবে, নাকি আপনি আমি ওই সময় মরে গিয়ে আল্লাহর কাছে জবাবদিহির ব্যবস্থা হবে? তোমরা বাংলাদেশের বিখ্যাত আলেমেরা কি বলছো, কি করছো? যেখানে শিরিকের কেন্দ্রবিন্দু, যে খবরগুলোতে সিজদে পর্যন্ত দেওয়া হয়, যে খবরগুলো মদের আড্ডা, যে খবরগুলো জানার আড্ডা, যে খবরে গাঁজা বিক্রি করা হয়, যে খবরকে কেন্দ্র করিয়া কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়, যে খবরের পাশে এমন কোন হেন কাজ নাই যেটা ইসলামের পক্ষে কোন একটা কাজ আসবে। আপনি খবর বানানো, মাজার বানানো, এইটা তো প্রথমে শিরিক। আমি শুধু ধারণাটা দিতে চাই, আমি অন্য কোথাও বিতর্কে জড়াতে চাই না, কিন্তু আসল মশালা হলো আপনাকে একদিন এইগুলোর মূলত পালন করতে হবে। ইজা জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। হাইয়াকাল্লাহু আল্লাহু ইয়ারদা আলাইকা শেখ আল কারীম আল আজিজ। চমৎকার কথা আপনি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানটি আসলে 1 ঘন্টার সময়কালের মাঝে আমরা শেষ করার তামান্না নিয়ে শুরু করি। আজকে 1 ঘন্টার অনেক উপরে হয়ে গেছে এবং অত্যন্ত যৌক্তিক, জটিল এবং ইমানের প্রশ্নে যে আমরা মুসলমান নাকি আমরা আসলে কাফের হয়ে যাচ্ছি, সেজদাকে আল্লাহকে দিচ্ছি নাকি আমরা আল্লাহর বাইরে কাউকে দিচ্ছি, যখন এমন একটি পরিস্থিতি, ঠিক তখনই আমাদের মুআজ্জাজ মুহতারাম বিশিষ্ট আলেমে দ্বীন তাদের মাঝে আমরা কথা শুনছিলাম। কথা অত্যন্ত যৌক্তিক কথা হচ্ছিল। একজন খুব সহনশীলতার সাথে আলোচনা করছিলেন, আরেকজনের আলোচনার মাঝে আমরা এক্সট্রিম পর্যায়ের কথাটাও আসছে। অর্থাৎ আসলে তারপরে এখন আমরা অনেক ভাষা জানি, কোরআনের ভাষায় উম্মাতাম ওয়াসাতা বলা হয়েছে। এ মধ্যপন্থা কতক্ষণ অবলম্বন করব? মানে আমার ইমানটা চলে যাবে, আমি সেখানেও কি মধ্যপন্থা থাকবো? মানে আমি যদি জাহান্নামে হয় তাহলে রাইট, এটাই রাইট। জাযাকাল্লাহ খায়ের। না, আমি আসলে সরি ফর কথাটা এমন যে তবে বিশৃঙ্খলা সৃষ্টি করে বহির্বিশ্বের বিরাগ ভাজন হয়ে বাংলাদেশকে পৃথিবীর বাইরে, মানে সভ্য পৃথিবীর বাইরে আবিষ্কার করার সুযোগ দেওয়া আমাদের সঠিক হবে না। ইন এভারেজ যে বিষয়ের উপর কথা চলছে, এখানে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের আরেকদিন কথা বলতে হবে। আজকের সময়ের কারণে আমি আমাদের উভয় মেহমানের প্রতি সশ্রদ্ধেয় সালাম এবং তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমাদের বন্ধুবর মুহতারাম মুফতি ইমাম রেজাউল করিম হাফিজাহুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ওনার আলোচনার খুব ভক্ত। অর্থাৎ খুবই চমৎকার, খুব যৌক্তিক এবং খুব সুচিন্তিত, গভীর থেকে উনি কথা বলেন। উস্তাদ শেখ ডক্টর বশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ একজন বিশ্বনন্দিত আলেমে দ্বীন, আপনারা জানেন যে, এবং উনি যেই দেশে ওনার জীবনের বিরাট একটা সময় কাটাইছে, এই দেশটার নাম হলো সৌদি আরব। একটা মাজার দেখলে মাজারের কবরের মাটি সহ কয়েক কিলোমিটার মাটি তুলে সমুদ্রে ফেলে দিবে, এমন মারাত্মক। মানে আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিলে এই কপাল যেখানে থাকে ঘাটটাই ফেলায় দেয়। এই ঘাড় নিয়ে চলা যায় না সৌদি আরবে মুসলমান হলে পরে। কিন্তু অন্য ধর্মের আপনি হন, নো প্রবলেম, গভর্নমেন্ট উইল, মানে গভর্নমেন্ট আপনাকে আরো বেশি করে সাপোর্ট দিবে, আপনার আপনি কাফের হয়ে যান, নো প্রবলেম। কেউ যদি কাফের হয়ে যায়, যে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধিস্ট, আপনি রিয়াদে বসবাস করেন, হুদুদের বাইরে, নো প্রবলেম, আপনি 100% সিকিউর। কিন্তু ইফ, মানে when you are মুসলিম, আপনি এই তামসা করবেন, এটা কিন্তু বরদাস্তের বাইরে। সুতরাং আমরা যারা সৌদি আরবে বসবাস করি, সত্যি আমাদের খুব আমরা এই জিনিসগুলো দেখতে পাই। প্রতি শুক্রবার গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে। দেখেন না, এদেশে ছিনতাই নাই, এখানে ধর্ষণ নাই, এখানে ব্যাংক লোটের কারবার নাই। আপনার টাকা পয়সা ইসলামী ব্যাংক থেকে উঠায় নিয়ে সিঙ্গাপুরে বাড়ি করবে, দুবাইয়ের ভিতরে প্রধানমন্ত্রী জামাই, মেয়ের জামাই, মানে 14 গোষ্ঠী দুবাইয়ের জেলখানার মধ্যে জেল খাটবে। এসব ঘৃণ্য এই সৌদি আরবে চলে না, মুসলিম বিশ্বে এগুলো অচল। সুতরাং আমাদের যে দেশ, আমাদের সত্যি আমাদের ইমানের যে পর্যায়ে আমরা কোথায় আছি, আমাদের আসলে চিন্তা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে আমাদের আমলকে সুন্দর করে দেন, আমাদেরকে যেন আল্লাহ পাক
আমাদের সুন্দর করে চলবার একটা পরিবেশ যেন আল্লাহ পাক তার কুদরত দ্বারা উপহার দেন। এই যে ছেলেরা, আমি ছেলেরা বলবো, ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা কলম হাতে নিয়ে, বই হাতে নিয়ে তারা এলএমজির মোকাবেলা করেছে, কামানের বন্দুকের মোকাবেলা করেছে, এবং আমি যদি বলি যে ভারতের পারমাণবিক অস্ত্রের মোকাবেলা করেছে এই মোহাম্মদ বিন কাসেমের বংশধরেরা। আমার দেশের দামাল ছেলেরা, আমার দেশের ছাত্র বন্ধুরা, চিরদিন ইতিহাসের পাতায় মানে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্বাধীনতার ইতিহাস যেভাবে লেখা হয়েছে 1971 সালের আদলে, আজকের 2024-এর আদলে আরো উন্নত ইতিহাস আমরা লিপিবদ্ধ করব, এবং আমরা যে কথাগুলো বলছি কিয়ামত পর্যন্ত এই কথাগুলো মানুষেরা শুনবে ইনশাআল্লাহ। আমরা বুঝতে পারি খুব ভালো করে আজকে কয়জন দেখেছেন, কয়জন শুনেছেন, এটাও বুঝতে পারি যে কিয়ামত পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানগুলো মাইল ফলক হয়ে কাজ করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং আমাদের এই অনুষ্ঠানগুলোর প্রভাব পড়েছে বাংলাদেশের গণমানুষের কলিজার ভিতরে, যার কারণে তাদের সন্তানদেরকে সাজিয়ে গুজিয়ে বাইরে বের করে দিয়েছে, বাবা জীবনটা দিয়ে হলো দেশটাকে রক্ষা করো। অনেক মা তার সন্তানকে চা পান করে, নাস্তা খাওয়া, বই কলম হাতে থেকে কেড়ে রেখে রাস্তায় নামিয়ে দিয়েছে, জীবনটা দিয়ে আয় বাবা, দেশটাকে রক্ষা কর। সুতরাং সেই জাতি আমরা, আমাদের এই দেশে কোনো মাজার থাকবে না, এগুলোকে ভেঙে গুড়িয়ে দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। এটাকে মানে আইন পাশ করার মাধ্যমে, জাতীয় সংসদের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ভোটের মাধ্যমে, রাসূল যেটাকে পছন্দ করে নাই, আল্লাহ যেটাকে পছন্দ করে নাই, যেটা সরাসরি হারাম, এগুলোকে বন্ধ করে দিতে হবে, বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। আমরা আওয়ামী লীগের বিরোধী শুধু নই, আজকেও যারা অপকর্ম করবে, আমাদের শরীরে দেহে যতক্ষণ প্রাণ থাকবে এই সরকারের বিরুদ্ধে, অথবা অনাগত সরকার যদি ভুল করে তাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলবো। আল্লাহ যেন আমাদের এই কথা বলার আওয়াজকে আরো বুলন্দ করে দেন, সেই দোয়া চেয়ে আজকের মতো অনুষ্ঠানটিকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।